ফ্রেন্ড, তো আজকে দুপুরবেলা কি খাওয়া দাওয়া করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বেশি কিছু রান্না করিনি, কিন্তু খাবারটা সত্যিই ভালো, কারণ এখানে খুব একটা পাওয়া যায় না। তো পেয়েছিলাম, নিয়ে এসেছি, তোমরাও দেখেছো আগের ভিডিওতে। তো আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখানে দেখো ফার্স্টেই আছে উচ্ছে আলু, আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি, আর এখানে তেল নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে মাখাবো উচ্ছে আলু সেদ্ধ, বা ভাতে, যাই হোক ভাতের মধ্যে দিইনি, প্রেশার কুকারে আলাদা করে সেদ্ধ করেছি, বুঝতে পেরেছো। আর হচ্ছে এখানে আছে ভাত, দেখো আমার মাপের একদম ভাত, দেখতে পেলে ভাত। আর আছে পুঁই শাক, আগের দিন দেখেছিলে যে বাজার করে নিয়ে এসেছিলাম, এই যে পুঁই শাক। আর আছে মুসুরির ডাল, পেঁয়াজ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। এটা হচ্ছে মুসুর ডাল, পাতলা ডাল, খুব ঘন করিনি, কারণ ডালটা আজকে এমনিই সেদ্ধ করেছি, প্রেশার কুকারে দেইনি। প্রেশার কুকারে দিলে কি বলো তো, ডালটা একদম ঘন হয়ে যায়। তো দেখে নিলে, এবার চলো উচ্ছে আলুটা মাখাই। বেশ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে বেশ সুন্দর লাগে। কে কে এরকমভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তেলটা গড়িয়ে কোথায় চলে গেছে। দেখো উচ্ছে আলু সেদ্ধটা মাখানো হয়ে গেল, এবার ভাত নিয়ে নেবো। চলো, এই যে ভাত দিয়ে মাখিয়ে ভালো করে এই যে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে আমার শুধুই বেশি ভাল লাগছে। যারা উচ্ছে বেশি খেতে ভালোবাসে না, তাদের এরকমভাবে মাখিয়ে খেতে দিলে না অতটা নংটঙ্কি করবে না। যারা একদম উচ্ছে একদম খেতে চায় না, তাদের এরকমভাবে মাখিয়ে দিলে বেশ সুন্দর করে খেয়ে নেবে। তারপরে দেখো নিয়ে নিয়েছি পুঁই শাক, আর এত মাছই জ্বালাচ্ছে না, কি বলবো। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে দিয়েছি, কারণ বড় চিংড়ি মাছ, ওই জন্য ছোটো ছোটো করে দিয়েছি। চলো ভাত দিয়ে একটু মাখিয়ে নিই। এই চিংড়ি মাছটা নিয়ে নিলাম, আবার দেখো মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে। তারপরে দেখো একটু ডাল নিয়েছি, ডাল বেশি নেইনি, কারণ সত্যি কথা বলতে ভাত তো অল্প, ওই জন্য ডালটা একটুখানি নিয়েছি। বেসিক্যালি আমার বরের জন্যেই করেছি ডালটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা দুপুরবেলা কী কী খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।